এই কলেজার টুকরোকে যদি তুমি কোরবানি করে দাও, দুনিয়া তোমার জন্য অন্ধকার হয়ে যাবে। এই পৃথিবীতে সব জিনিসের মাপকাঠি হয়ে গেছে। স্বামী স্ত্রী এত মহব্বত, তারও মাপকাঠি হয়েছে। একটা জিনিসের মাপকাঠি হয়নি, ছেলে মেয়ে মা। এত প্রীতি, একটা মহাব্বত, এত শান্তি লাগে, ছেলে মেয়ে ভালো থাকে। যাদের ছেলেরা বাহিরে আছে, যাদের ছেলেরা বিদেশে আছে, খুব বড় কান্না আসছে, ছেলে বাইরে আছে, আরাম পাচ্ছে না, কি ফেলে যাচ্ছে, অন্তর ফেলে যাচ্ছে। এত ময়া মমতা, সব জিনিসের গভীরতার মাপকাঠি হয়েছে। আজও পর্যন্ত ছেলে মেয়ের মমতার মাপকাঠি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। শয়তান তারপরও পারল না। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তান 7-8 বছর বয়সের ছেলে এত বাবা বাবা করে রাখে, যা বলে মানে শোনার মতো বলা, সেটা আব্বু আম্মু ছাড়া কিছুই বোঝে না। এই সন্তানটাকে বলছে, কি বলছে, আল্লাহ তরফ থেকে অর্ডার হয়েছে, তোমাকে আমি কুরবানি দিব। ছোট ছোট বাচ্চা কি উত্তরটা দিল, তুমি একজন নবী, আল্লাহ তরফ থেকে যে হুকুম হয়েছে তুমি দেরি করো না, আমাকে ধৈর্যশীল পাবে, কোনো ব্যস্ত নাই, আমার মধ্যে কোনো দুঃখ কান্না নাই, আমি প্রস্তুত। ইসমাইল আলাইহিস সালাম নিজে নিজে শুয়ে গেছেন, বাবাকে উপদেশ দিচ্ছেন, বাবা আমাকে তুমি খুব মহব্বত করো, বুকে চাপিয়ে নিয়ে থাকো, আমার চোখে তোমার চোখ খোলে, মহব্বত তৈরি হবে, তুমি কাজে হয়তো ফেল হয়ে যাবে পরীক্ষায়। এক কাজ করে বাবা, তুমি তোমার চোখে পটি বাঁধে আমাকে কাজ করে শুয়ে আমার উপরে ছুরি চালায়। বাবা তাই করলেন। ছেলের দিকে, সন্তানের দিকে কি বলে তাফসীর লিখেছেন যে বাবা এবার সুন্দর একটা সূরা নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের সন্তানকে কুরবানি দিবেন, আল্লাহকে খুশি করার জন্য ছুরি চালাচ্ছেন, ছুরি কিন্তু কাটে না। লিখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সমস্ত শরীরের শক্তিগুলো প্রয়োগ করল, প্রয়োগ করার পর যখন সূরা কাটে না, মনের আবেগে দুঃখে সূরাটা পাক মারল। সেই সূরা যেখানে পড়েছিল একটা পাথর ছিল, পাথরটা 2 টুকরো হয়ে গেছে। এইবার আবার সূরাটা নিয়ে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিলেন, এইবার জবাই করতে হবে। এইবার কিন্তু আল্লাহ দেখেন, হে ফেরেশতারা যাও, আমার নবী কয়েকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস হয়ে পাস করেছে, এই পরীক্ষাও পাস, যেই পরীক্ষা ছিল অগ্নিকুণ্ডের সেখানেও পাস, এই পরীক্ষাও পাস, প্রত্যেকটা পরীক্ষায় পাস। দাও আমারও তো, আমার বান্দার এত বড় ভক্ত, ওই জান্নাতে দুম্বা নিয়ে সামনে দিয়ে দাও, তার অন্তরটা যেন একটু আল্লাহর পথে যেন জবাই হয়ে যাবে, সে খুশি হবে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার নিজের সন্তানকে আমি জবাই করলাম। এবার সামনে থেকে রহমতের ফেরেশতারা ইসমাঈল আলাইহিস সালামকে পিছনে নিল, আর সামনে চোখে তো কোটি বান্দা আছে, সামনে দুম্বাকে দিয়ে দিল, জবাই হয়ে গেল। বাবা দেখলো, আমি তো ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, যখন জবাই হয়ে গেল চোখের পুটিটা খুলে দিল, সামনে দুম্বা, পিছনে ছেলে, অবাক লাগে গেল, এই কি হলো, আমি কি করলাম, মাথা খারাপ। আল্লাহ চিৎকার দিয়ে আসমান থেকে রহমতের ফেরেশতারায় বলাচ্ছে, কি বলতেছে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করবে না, তুমি মুহসিন, তুমি মুমিন বান্দার মধ্যে অন্তর্ভুক্ত, তুমি পরীক্ষায় 100% পাস, চিন্তা করো না। তোমার যে নিয়ত, তোমার যে আদেশ করছিলাম, তোমার এই নিয়ত আমার সহি দরবারে কবুল হয়ে
আমি তোমার সন্তানকে বাঁচি দিয়ে দুমবার তোমার নিয়তকে পূরণ করার জন্য সামনে দুমবার যে কুরবানি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জানে কিয়ামতের আগ পর্যন্ত গেলে মহানটা আসবে, এদের ঈমান হবে কিছু কথা পানির মতো, এত কথা জানবে সব মুখস্থ, কিন্তু ঈমান আমলে তাকওয়া থাকবে না। ওলা কিনিয়ান দুরুলা কুলুবকুম ওলা কিনিয়ান দুরুলা সুওয়ারকুম। আল্লাহ কিয়ামতের দিনে কারো অন্তর কারো উপরে দেখবে না, আমল ধন সম্পদ দেখবে। ওলা কিনিয়ান দুরুলা কুলুবকুম আমালাকুম, কি অন্তর সেটা দেখবে। তো অন্তর কারো দেখা যায় না, যারা আমরা আসছি মিটার নাই জানি না। রাব্বুল আলামিন যতগুলো ব্যক্তির মাটি দিচ্ছি, এই এক বাক্যের যত কথা বর্ণনা হয়েছে নবীদের, এই সুন্নত কথাগুলো শুনেছি, কানে আমল করে তুমি তৌফিক দান করো। যদি কিছু আমল করতে পারি তাহলে আমাদের জন্য একটা উপকার হবে, আর যদি কিছু আমল না করতে পারি তাহলে কিন্তু সব বরবাদ। এই মাঠ থেকে উদ্দেশ্য করেন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আর নিজে আগে তাকওয়া অর্জন করব। ছেলে মেয়ে স্ত্রীকে নবী রাসূলদের যে রাস্তায় গেছে সেই রাস্তার চলার আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে সেই তৌফিক দান করুন, আমিন। আপনারা কিছু কাজ তুলে নেন, বেশি লম্বা চড়া করবো না, তাদেরকে তুলে নেন, কিছু বলেন।